সদ্য ভাতৃহারা হয়েছেন অভিনেতা রাহুল দেব। একবার নয়, জীবনে সবসময় কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন রাহুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শত সহস্র ঝড়ঝাপটা সহ্য করে মহিরুহের মতো বেঁচে আছেন তিনি। 2009 সালে ক্যান্সারে তার প্রথম স্ত্রী মারা যান। একথা হয়তো অনেকেই জানেন না, তার কিছুদিনের মধ্যেও বাবাকে হারান তিনি। বারবার প্রিয়জন হারানোর বেদনা যে কি মর্মান্তিক তা দেখেছেন তিনি জীবনে। 1998 সালে রাহুল দেবের জীবনে এসেছিলেন রিনা। ভালোবাসায় কাটিয়েছেন 11টি অসাধারণ বছর। কিন্তু 2009 সালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হারিয়ে যান রিনা। সেই থেকেই একা হাতে নিজের সন্তান সিদ্ধার্থকে মানুষ করে চলেছেন অভিনেতা রাহুল দেব। এক সাক্ষাৎকারে রাহুল দেব জানিয়েছেন, পিতৃত্ব মোটেও সহজ নয়। সন্তান মানুষ করতে গিয়ে নিজেকে বদলাতে হয়েছে, ধৈর্য ধরতে শিখতে হয়েছে। স্কুলের প্যারেন্ট টিচার মিটিংয়ে যেতাম, দেখি চারিদিকে কেবল মায়েরা। একজন পুরুষকেও হয়তো দেখা যেত, কিন্তু তার সঙ্গেও থাকতেন স্ত্রী। সে সময় মনে হতো আমি একা, কোথায় বাকিদের বাবারা। তিনি আরো বলেন, মা বাবা দুইয়ের ভূমিকায় আমাকে নিতে হয়েছিল। এমন অনেক মুহূর্ত এসেছে যখন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছি, আবার চেষ্টা করেছি ছেলেকে বুঝে নিতে। আজ আমি যা, শুধুই আমার সন্তানের জন্য। এই কথা শুধু একজন তারকার নয়, একজন দায়িত্বশীল বাবার, যিনি নিঃশব্দে যুদ্ধ করে গিয়েছেন ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে। স্ত্রীর মৃত্যুর পর একা বড় করেছেন ছেলেকে। পর্দার ডাকাবুকো এই ভিলেন রাহুলের লড়াই অনেকেরই অজানা। এ যাবৎ তিনি পর্দার খলনায়ক। দর্শক তাকে চিনেছেন ভিলেন হিসাবে। কিন্তু পর্দার সঙ্গে তো জীবনের ফারাক বিস্তর। অভিনেতা রাহুল দেবের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু তার সাফল্যের নেপথ্যে কঠিন লড়াইয়ের ইতিহাস কি জানেন? সালটা ছিল 2009। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাহুলের স্ত্রী রিনা দে। এরপরই ছেলে সিদ্ধার্থকে একা বড় করে তোলেন অভিনেতা। রাহুলের 18 বছরের সঙ্গী ছিলেন রিনা। দাম্পত্যের বয়স ছিল 11 বছর। স্ত্রীকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়লেও ছেলের জন্য নিজেকে সামলে নেন রাহুল। তার কথায়, সন্তানদের বড় করে তোলা মোটেই সহজ বিষয় নয়। এই ক্ষেত্রে মহিলাদের অবদান অনেক বেশি। ওরা বাচ্চাদের মন বুঝতে সক্ষম, অনেক ধৈর্যশীল। আমিও সেরকম হয়ে ওঠার চেষ্টা করেছি, কিন্তু অনেক সময় মেজাজ হারাতাম। তামিল, তেলুগু, মালায়ালাম, পাঞ্জাবি, হিন্দি একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন অভিনেতা রাহুল দেব। রংবাজ, শিকারী, বিক্ষোভের মতো বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। একদিকে পেশাগত জীবন, অন্যদিকে সন্তানের দায়িত্ব। দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছেন রাহুল। তার কথায়, আমি আমার সন্তানের মা এবং বাবা, দুই হয়ে ওঠার চেষ্টা করেছি। স্কুলের শিক্ষকের সঙ্গে যখন অভিভাবকদের বৈঠক হতো, তখন বেশিরভাগ পড়ুয়ার মায়েরাই সেখানে আসতেন। রাহুলের সংযোজন পুরো বিষয়টাই খুব বেদনাদায়ক। ছবিতে এগুলি খুব সহজভাবে দেখানো হয়। একজন স্ত্রীকে হারিয়ে ফের নতুন করে জীবন শুরু করেছে, কিন্তু বাস্তবে বিষয়টা মোটেই এত সহজ নয়। স্ত্রীকে হারানোর পর ফের ভালোবাসা খুঁজে পান অভিনেতা রাহুল দেব। মডেল অভিনেত্রী মুগ্ধা গোডসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এবার অভিনেতা ভাই মুকুল দেবের অকাল প্রয়াণে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত 8 থেকে 10 দিনে তার শারীরিক অবস্থার অবনতি বেশি হয়। হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সমাজ মাধ্যমের বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছিলেন, নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন। রাহুল আরও লিখেছেন, মুকুলকে আমাদের দুই ভাই বোন রেশমি দেব ও রাহুল দেবীর খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে করবে। দয়া করে বিকেল 5টায় ওর শেষকৃত্যে যোগ দিন। দিল্লিতেই আয়োজন করা হয়েছিল মুকুল দেবের শেষকৃত্যের। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের তা জানাননি রাহুলও।
মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করে বলিউড তারকারা। সন অফ সর্দার, এক খিলাড়ি এক হাসিনা, ইয়ামলা পাগলা দিওয়ানা, তেরি ভাবি হ্যাঁ পাগলে সহ বেশ কিছু চর্চিত বলিউড ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা মুকুল দেবকে। সন অফ সর্দার 2তেও অভিনয় করেছেন এই অভিনেতা। শুটিং শেষ, আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সেই ছবি। এছাড়াও তামিল, তেলুগু, পাঞ্জাবি ভাষাতেও বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো করেছেন প্রয়াত অভিনেতা মুকুল দেব। বেশ কিছু বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। 2011 সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি অভিসন্ধির মাধ্যমেই টলিউড ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় এই অভিনেতার। 2012 সালে জিৎ অভিনীত মেইনস্ট্রিম বাংলা কমার্শিয়াল ছবি আওয়ারাতে খলনায়কের চরিত্রে প্রশংসিত হয়েছিল তার অভিনয়। আওয়ারা ছাড়াও জিতের সঙ্গে বচ্চন এবং সুলতান দ্য ওয়ারিয়র ছবিতেও কাজ করেছেন মুকুল। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।